সর্বোচ্চ রেমিটেন্স পাঠানোর জন্য এ বছর ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেলেন বিশেষ সম্মাননা। বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা স্মারক ও রেমিটেন্স অ্যাওয়ার্ড তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রেমিটেন্স প্রবাহ আরও বাড়াতে দক্ষ জনশক্তি গড়ে তোলার উপর জোর দিয়ে অর্থমন্ত্রী বলেন, আগামী বাজেটে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ঋণ নেবে সরকার। বিস্তারিত মেহের মনির রিপোর্টে। প্রতিবারের মতো এবারও ২০১৫ সালে সর্বোচ্চ প্রবাস আয় পাঠানো ব্যক্তি ও প্রতিষ্ঠানকে রেমিটেন্স অ্যাওয়ার্ড দেয় বাংলাদেশ ব্যাংক। এ বছর বিশেষ এই সম্মাননা ও পুরস্কার পান ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান। বর্তমানে রিজার্ভের পরিমাণ $৩১ বিলিয়ন। রিজার্ভ বাড়ার পেছনে বড় অবদান বিদেশে কর্মরত প্রায় ১ কোটি প্রবাসীর। প্রবাস আয়ের বিনিয়োগ সম্পর্কিত জরিপ থেকে দেখা যায়, প্রবাসীদের পাঠানো অর্থের মাত্র ৩৩% বিনিয়োগ ও সঞ্চয় করছেন প্রবাসীরা। বাকি অর্থের পুরোটাই ব্যয় হয়ে যায় ভোগ খাতে। আপনাদের টাকা আপনার কাছ থেকে ঋণ নেব, নিয়ে এটা আমরা বিনিয়োগ করব বিভিন্ন প্রকল্পে। অনুষ্ঠানে প্রবাসীদের জন্য আলাদা বিশেষ অর্থনৈতিক অঞ্চল সুবিধা, ডলার বন্ডের পরিবর্তে টাকা বন্ড, পুঁজি বিনিয়োগের পর্যাপ্ত নিরাপত্তা চেয়েছেন প্রবাসীরা। প্রবাসীদের জন্য যদি আলাদা একটি ইপিজেড গঠন করে তোলা হয়, তাইলে প্রবাসীরা তাদের পণ্য এখানে উৎপাদন করতে পারবে। প্রবাসীদের প্রাতিষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে অর্থ পাঠানোর অনুরোধ জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। প্রাতিষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে দেশে আনতে সরকার ও বাংলাদেশ। মেহের মনি, বৈশাখী সংবাদ, ঢাকা। এবার আমাদের বিশেষ